প্রতিদিনই আমার কাছে কেউ না কেউ ফোন করে জানতে চান, অনেক আশা আর অনেক কনফিউশন নিয়ে তারা জিজ্ঞেস করে কোন শ্যাম্পুটা ঠিক হবে, এই সিরামটা কি কাজ করবে, এই অয়েলটা ট্রাই করলাম কিন্তু কোনো ফল পেলাম না। এসব প্রশ্নের পেছনে একটা কমন বিশ্বাস কাজ করে, শুধু একটা প্রোডাক্ট বদলালেই বুঝি চুল পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো স্ক্যাল্প কোনো কসমেটিক সারফেস না। স্ক্যাল্প হলো একটা লিভিং বায়োলজিক্যাল সিস্টেম। এখানে থাকে ব্লাড সাপ্লাই, নার্ভস, হরমোন, ইমিউন সিগন্যাল, ইনফ্লামেশন। যদি এই সিস্টেমটা ভেতর থেকে ডিস্টার্ব থাকে তাহলে বাইরে লাগানো কোনো প্রোডাক্টই পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আজকের ভিডিওতে জানবো চুল পড়া বন্ধ হচ্ছে না কেন, রোজমেরি অয়েল কি সত্যি কাজ করে। দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে। স্ক্যাল্প ঠিক তেমনই আচরণ করে যেমন একটা গাছের মাটি যদি আনহেলদি হয়, শুকনো হয়, ইনফ্লেম থাকে, তাহলে যত দামি বীজই বুনুন না কেন গ্রোথ হবে না। চুল গজায় তখনই যখন মাটি সুস্থ থাকে। হেয়ার ফল কখনোই হঠাৎ করে শুরু হয় না, এটা একটা নীরব বায়োলজিক্যাল প্রসেস। না কোনো ওয়ার্নিং দেয়, না কোনো অ্যালার্ম বাজে। শুরুতে শুধু চিরুনিতে একটু বেশি চুল, মেঝেতে দু একটা চুল, আমরা ভাবি স্বাভাবিকই তো। কিন্তু ভেতরে তখন কি হচ্ছিল জানেন? ফলিকল অক্সিজেন হারাচ্ছিল, ব্লাড ফ্লো কমছিল, ইনফ্লেমেশন জমছিল, স্ট্রেস হরমোন ফলিকলকে ঠেলে দিচ্ছিল রেস্টিং ফেজে। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। মানুষ ফোকাস করে হেলদি হেয়ারের দিকে, কিন্তু হেলদি স্ক্যাল্পের দিকে না। শ্যাম্পু বদলাই, সিরাম বদলাই, অয়েল বদলাই, কিন্তু রুট সমস্যা ঠিক না হলে গ্রোথ সম্ভব নয়। যারা বাজারের হেয়ার অয়েলের বদলে সত্যিকারের হার্বাল, কোল্ড প্রেস এবং সায়েন্স ব্যাক একটি ন্যাচারাল হেয়ার অয়েল খুঁজছেন, লিনেট 21 হার্বস হেয়ার অয়েল তাদের জন্য তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তেলটা কেন বাজারের সাধারণ তেলের থেকে আলাদা? কারণ বেশিরভাগ বাণিজ্যিক হেয়ার অয়েল হাই হিট রিফাইন্ড হয়ে থাকে। এই উচ্চ তাপে তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন, পলিফেনল, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ধীরে ধীরে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এমনকি বারবার বা দীর্ঘক্ষণ গরম করলে তেলের PUFA অক্সিডাইজ হয়ে স্ক্যাল্পের জন্য ক্ষতিকর উপাদানে পরিণত হতে পারে। কিন্তু লিনেট 21 হার্বস হেয়ার অয়েলে নেই কোনো ডিরেক্ট হাই হিট। আমরা ব্যবহার করি কোল্ড ইনফিউশন পদ্ধতি, যেখানে হার্বসের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় তেলের মধ্যে মিশে যায়। ফলাফল, এটা শুধু চকচকে তেল নয়, বরং একসাথে দেয় স্ক্যাল্প থেরাপি, ফলিকল নিউট্রিশন, অ্যান্টি ড্যান্ড্রাফ সাপোর্ট, যা দীর্ঘমেয়াদে চুল পড়া কমানো, নতুন চুল গজানো এবং স্ক্যাল্প হেলথ উন্নত করতে সাহায্য করে। প্রোডাক্টের মূল্য, অর্ডার ও ডেলিভারি সব তথ্য নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রোজমেরি একটা মেডিসিনাল হার্ব, প্রাচীন গ্রিক, রোমান, মেডিটেরিয়ান কালচারে শত শত বছর ধরে ব্যবহার হচ্ছে। স্ক্যাল্পের জন্য রোজমেরি শুধু অয়েল না, এটা একটা ফাংশনাল থেরাপি। রোজমেরি 3টা ক্রিটিক্যাল জায়গায় কাজ করে: ব্লাড ফ্লো বাড়ায়, ইনফ্লেমেশন কমায়, নার্ভ এন্ডিং রিঅ্যাক্টিভ করে। 2015 সালের একটি স্টাডিতে রোজমেরি অয়েলকে 2% মিনক্সিডিলের সাথে তুলনা করা হয়। 6 মাস পরে হেয়ার ডেন্সিটি ও গ্রোথ প্রায় একই, কিন্তু সাইড ইফেক্ট রোজমেরিতে প্রায় নেই। কিন্তু মনে রাখবেন, এটা রাতারাতি ম্যাজিক না, হিলিং ধীর কিন্তু স্টেবল। রোজমেরি অয়েল কখনোই ডাইরেক্ট লাগাবেন না। 1 টেবিল চামচ ক্যারিয়ার অয়েলে 3 থেকে 5 ফোঁটা রোজমেরি হালকা ম্যাসাজ করুন, কনসিস্টেন্সি রাখুন। 4 সপ্তাহ স্ক্যাল্প লাইট, 3 মাস হেয়ার ফল স্টেবিলাইজ, 6 মাস বেবি হেয়ার ভিজিবল। হেয়ার ফল শুধু কসমেটিক সমস্যা না, এটা কনফিডেন্স আর আইডেন্টিটিকে নীরবে আঘাত করে। স্ক্যাল্প কেয়ার মানে শুধু ফলিকল হিলিং না, মাইন্ড হিলিংও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।